رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال رسول الله صلى الله عليه وسلم: طلب الحلال فريدة بعد الفريدة، أو كما قال عليه الصلاة والسلام: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, যার খাতিরে নাজাত পাবো আমরা রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তৌফিক দিও আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নাত নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله
তো আকাশ বাতাস করেন কালেমা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমার দিন, আগস্ট মাসের 8 তারিখ, ভাদ্র মাসের বাংলা ভাদ্র মাসের 24 তারিখ, সফর মাসের দ্বিতীয় জুমা। আল্লাহ পাকের ঘরে, এই জান্নাতের বাগানে আনা যাওয়ার একটি অংশের ভিতরে আমাদেরকে শান্তির মঞ্জিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এমন এক জামানায়, যে জামানায় চতুর্দিকে জগতা সমস্ত বিভাগ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, দয়া এবং মায়া করে জুমার দিনই সবার আগে আগে মসজিদে উপস্থিত হতে পেরে আমরা খুশি না রাজা? এবার আপনাকে একবার সদয় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি সালাম আমার আপনার নবী, যিনি নবীদের নবী, যিনি আউয়াল আখির নবী, জাহিরে বাতিনে নবী, যিনি হাসরে ফুলসিরাতের মিজানে আল্লাহ, যিনি আমাদের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে ডাকবেন, সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেটা? একবার নবীজিকে দুরূদ মনে করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি নবীর প্রতি একবার শুক্রবার দিনে একবার দুরূদ মনে করে, ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের 10টি রহমত ওই ব্যক্তির উপর নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। তার 10টি গুনাহ মোচন করা হয়, 10টি মর্যাদা তাকে বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য সুন্নি সাহাবীরা, আম্বিয়া কেরামরা এবং আল্লাহর ওলিরা শুক্রবার দিনকে বেশি বেশি প্রাধান্য দিতেন, এই দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার ফজিলত বেশি। সুবহানাল্লাহ। আজ এই আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে সৃষ্টির আগেও, দুনিয়াতে প্রেরণ করার আগে, আমরা দুনিয়াতে আসার আগে আমাদের বাবা আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তার থেকে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে তাদের দুজনকে জান্নাতের ভিতরে কি করলেন? দিয়ে দিলেন যে তোমরা জান্নাতে আনন্দ চিত্তে খাও এবং পান করো, কিন্তু একটি বৃক্ষের নিকট তোমরা যেও না। অর্থাৎ ওটা ছিল গন্তব্য, আল্লাহ নিষিদ্ধ। তাহলে বুঝা গেল হালাল এবং হারাম, অর্থাৎ জান্নাতের ভিতরে সমস্ত নিয়ামত তোমরা খাও পান করো, কিন্তু একটা জায়গায় যাবো না, সেটা তোমার জন্য হারাম। এটা কি হারাম? সেখানে আল্লাহ পাক নিষেধ করেছেন। আবার দুনিয়াতে যখন আমরা এসেছি, আমরা পৃথিবীতে আমাদের রক্ত মাংস গলায় শরীর, আমরা 3.5 হাত যে বডি তৈরি করেছি, এই বডিতে আমরা কি হালাল উপার্জন করেছি? হালাল খেয়েছি না হারাম খেয়েছি? আমরা কিন্তু সবাই কিন্তু স্বাস্থ্যবান, আমাদের সাথে আরো স্বাস্থ্যবান অনেক ব্যক্তি আছে কিনা? আছে। অনুরূপ ভাবে দুনিয়াতে চলার মধ্যে আল্লাহ পাক হারাম এবং হালাল, হালাল এবং হারাম দুটি পথ আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অর্থাৎ তোমরা হারাম থেকে বেঁচে থাকবা, হালাল পথে তোমরা চলবা। সংক্ষেপে হালাল কাকে বলা হয়? যা বৈধ তাকে হালাল বলা হয়, তাকে মুবাহ বলা হয়। এটা আল্লাহ কোরআন ও হাদিসের অনুযায়ী যেটা বৈধ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কর্তৃত্ব তাদের অনুমোদিত যেটা, সেটাকে বলা হয় হালাল। আর হারাম বলা হয় যেটা আল্লাহর নিষেধ আছে, আল্লাহর নবীর নিষেধ আছে, সেখান থেকে বেঁচে থাকা, সেই খাদ্য না খাওয়া, সেটাকে বলা হয় হারাম। সেটা কি বলা হয়? হারাম। এবার আমরা হারামের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেকগুলো আয়াতে আমাদেরকে নিষেধ আজ্ঞা জারি করে দিয়েছেন। সর্বপ্রথম সূরা বাকারার পর আমরা কোরআন শরীফে কি সূরাতুল বাকারা, সূরা বাকারা হচ্ছে সবচেয়ে বড় সূরা কোরআন শরীফের মধ্যে। এই সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল এবং হারামের বিষয়ে একটি আয়াত আপনার
আপনাদের সামনে তেলাওয়াত করেছি 168 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় আমাদেরকে হারাম থেকে দূরে থাকার তাগিদ দিয়েছেন। আল্লাহ পাক সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেছেন। আমরা পৃথিবীতে মুসলমান জাতি ছাড়াও আরো বিভিন্ন মানুষ আছে কিনা, যে যে ধর্মে থাক না কেন তাদের ওই ধর্ম কিতাবের মধ্যে হারাম বিষয় কিন্তু উল্লেখ আছে। এজন্য আমভাবে সমস্ত মানুষকে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস। এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন না, সেটা নাস মানে মানুষদেরকে বলছেন। এই সমস্ত মানুষ ইয়া আইয়ুহান নাস কুলু, তোমরা খাও। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ পাক আমাদের খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, কুলু তোমরা খাও। মিম্মা ফিল আরদি, যা কিছু আছে, আরদ মানে পৃথিবী, এই পৃথিবীতে যা কিছু আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছেন, ফল-মূল, খাদ্য, যা কিছু আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করেছেন, হালাল তাইয়্যিবা, অর্থাৎ পবিত্র হালাল বস্তু যা কিছু আমি তোমাদের জন্য দিয়েছি, তোমরা সমস্ত মানুষ তোমরা তা খাও। বলনা সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেছেন তোমরা খাও, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই খাবার মধ্যে যে আমরা হালালকে আমরা হারাম করে ফেলি, হালালের মধ্যে আমরা আবার হারাম করে ফেলি, সেটা আল্লাহ জানেন কিনা? আল্লাহ পাক কিন্তু জানেন যে আমরা হালালকে আবার হারামে পরিণত করি। সেজন্য আল্লাহ পাক এই আয়াতের শেষ অংশে উল্লেখ করেছেন ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, অদর্শক অনুসরণ করিও না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তোমরা অনুসরণ করিও না। অর্থাৎ শয়তান তোমাদেরকে পরামর্শ দিবে, বুদ্ধি দিবে যে এটাকে এভাবে করো, এটাকে এভাবে করো। যেমন দুধ বিক্রেতা, সে যদি 40 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি মিশাই দেয়, অথবা 1 কেজি দুধের মধ্যে যদি 100 গ্রাম পানি মিশাই বিক্রি করে, সেটা হালাল না হারাম? এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমরা শয়তান তোমাকে বলবে একটু বাড়াই দাও, তাহলে 20 টাকা বেশি পাইবা, 5 টাকা বেশি পাইবা। এভাবে প্রত্যেকটি ক্ষেত্রে শয়তান তোমাদেরকে বলবে, তোমরা সেটা অনুসরণ করিও না। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদার্থ অনুসরণ করিও না, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু, নিশ্চয় সে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ পাক হালাল খাওয়ার জন্য বলেছেন, শয়তান থেকে দূরে থাকার জন্য বলেছেন। এবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন শুআবুল ঈমানের 8741 নম্বর আয়াতে শুআবুল ঈমান একটি হাদিস গ্রন্থ, সেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস হালাল ও হারাম বিষয়ে তিনি বলছেন যে হালাল আমরা যে উপার্জন করব, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, এগুলো আমরা করি, এগুলো আমাদের ইসলামের প্রাথমিক ফরজ। এগুলো কি প্রাথমিক ফরজ? নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, এগুলো আমাদের ইসলামের প্রাথমিক ফরজ, এটা আমরা করতেই হবে। তবে এরপরে দ্বিতীয় স্তরে রেখেছেন হারাম উপার্জন। সুবহানাল্লাহ। এই হাদিসে স্পষ্ট قال رسول الله صلى الله عليه وسلم طلب الحلال فريضة بعد الفريضة, হালাল রুজির সন্ধান করা দিনের প্রাথমিক ফরজ সমূহের পর দ্বিতীয় স্তরের ফরজ হলো হালাল উপার্জন করা। সুবহানাল্লাহ। অর্থাৎ দিনের প্রথম স্তর হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো করার পরে দ্বিতীয় স্তরটা হলো হালাল উপার্জন করে আমরা যেন গ্রহণ করি, সেটা যেন আমাদের দেহটাকে আমরা তৈরি করতে পারি। অর্থাৎ এই স্তরটাকে আল্লাহ পাক প্রথম স্তর, দ্বিতীয় স্তরে রেখেছেন আমাদের ইবাদতের ক্ষেত্রে। এবার আমরা হালাল আর হারামের মধ্যে আমরা ব্যবসার মধ্যে আসি। ব্যবসায়ী যারা আছেন, ব্যবসার মধ্যে বেশিরভাগ হারামে লিপ্ত আছে। একটা ব্যবসায়িক জিনিস সিন্ডিকেট করা হচ্ছে, চাষিরা অনেক কষ্ট করে
আলু উৎপাদন করে, ধান উৎপাদন করে, গম উৎপাদন করে, করার পরে এই জিনিসগুলোকে নানা রকম প্রলোভন দেখায়, বাজার মূল্য কম করে 80 থেকে কিনা হয় 10 টাকা 15 টাকা করে, কেনার পরে এগুলাকে কিনে কয়েকশো টনকে সে মুক্ত স্থানে এটা বন্দি করবে, 1 মাস সে আর বিক্রি করবে না। হঠাৎ করে যখন বিশ্ব বাজারে মানুষ যখন এটার চাহিদা বেড়ে যাবে চাইতেছে, তখন আস্তে হবে এটাকে দ্বিগুণ হারে এটা কি করে দেয়, বাজার ছেড়ে দেয়। আর জিজ্ঞেস করলে সিলগালা বেড়ে দেয়, বলে আলু নেই, গম নাই, আটা নাই, চাউল নাই, চিনি নাই। কথা কি ঠিক না? এই ব্যবসায়ী লোকদের যে এভাবে সিন্ডিকেট করে আপনি সারা বছর খেতে খামারে পেটে আপনি উপার্জন করে দেখা গেছে আপনার 2 টাকা লাভ হতে কেজিতে কষ্ট হয়ে যায়, আর ওই ব্যক্তি আপনাদেরকে আত্মদান করে সে সিন্ডিকেট করে 1 মাস 15 দিন পরে এটা আরোপ করে সেটা দ্বিগুণ হারে সে বাজারজাত করে, বলেন এটা কি আলাদা আরাম? ওই ব্যবসায়ী ব্যক্তিদেরকে যারা এগুলা করবে না, সঠিকভাবে ব্যবসা করবে, আপনার থেকে কেনার পর সে 1 টাকা 2 টাকা পাবে, আবার বাজারজাত করে দিবে, ছেড়ে দিবে, ওই ব্যক্তির জন্য হাদিস শরীফে একটি হাদিস এসেছে, قال النبي صلى الله عليه وسلم التاجر الصداق التاجر صداق العين أمينا مع الصديقين مع النبيين والصديقين والشهداء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী লোকদেরকে কিসের সাথে তুলনা দিয়েছেন? সুবহানাল্লাহ। তিনি বলেছেন আত-তাজিরু সাদাকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। সত্যবাদী আমানতদার, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে সত্যবাদী সত্য কথা বলে, আমানতদার ব্যবসায়ী তার কিয়ামতের দিন সে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকের সাথে তার সাক্ষাৎ হবে, তাদের সাথে তার জান্নাত হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা সঠিক পন্থা ব্যবসা করবে, লুটপাট এবং চাঁদাবাজি এমনকি সে এটাকে আত্মসাৎ না করে, গুদামজাত না করে সঠিকভাবে ব্যবসা করবে, হালাল পন্থা ব্যবসা করবে, ওজনে কম বেশি করে ফেলে অনেকে, ওজনে কম বেশি করে কিনা আপনার ফল লাগে এমন সিস্টেম করে দিবে যেটা 1 কেজি জায়গায় 900 গ্রাম করে অটোমালো করে দিবে, এরকম অনেক জায়গা গেছে। সঠিকভাবে ওজন দেওয়ার পর দেখে 900 গ্রাম, 100 গ্রাম নাই। অর্থাৎ তার এমনিতে তো লাভ আছে, আবার কেজিতে আপনাকে কম কম দিল। যে ব্যক্তি এই কাজ করবে কাল কিয়ামতের ময়দানে তার জাহান্নামের দরজা পড়বে। নাউযুবিল্লাহ। তাহলে বেহেশতে যদি প্রবেশ করতে হয়, আপনাকে ব্যবসায়ী যদি হন, আহাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসা হচ্ছে হালাল, এটা আল্লাহ বলেছেন ব্যবসা কি হালাল, আর সুদ খাওয়া কি হারাম। কিন্তু আপনি ব্যবসাকে যদি হালালকে যদি হারামে পরিণত করে ফেলেন, তাহলে আপনার দেহটা এই দুনিয়াতে রক্ত মাংস করা হবে, আপনার সন্তানরাও তা খাবে, আপনার পরিবার তা খাবে, কিন্তু শেষ পর্যন্ত আপনার এই দেহ জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। অন্য আয়াতে সূরা বাকারা 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সব পবিত্রময় রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাও। আল্লাহ পাক খাওয়ার আদেশ দিয়েছেন, কিন্তু অপচয় করার জন্য নিষেধ করেছেন। আমরা খাবো, খাওয়ার টেবিলে বসে আমরা 20-30টা আইটেম নিয়ে নিই, এভাবে আমরা অনেকে অপচয় করি, কই কিনা? কিন্তু আল্লাহ বলেছেন তোমরা সেটা অপচয় করো না। অবশ্য আমি আজকে অপচয় করতেছি, বিভিন্ন আইটেম নষ্ট করে ফেলাই দিচ্ছি ডাস্টবিনে, কিন্তু এমনও সংসার আছে যারা মাসে বছরে বসে 1 টুকরা গোশত, 1 টুকরা মুরগির মাংস, একটা কাবাব, সে চোখেও দেখেন, একটা মাছ দেখে না, এরকম আছে কিনা?